আমাদের এই যে ছোট্ট ছোট্ট ফুলগুলো ছিল সেই ফুলগুলো কিন্তু এখন চোখে দেখার মতো বড় হয়ে গেছে। এই যে এই ডালের ফুলগুলো আপনাদের দেখাইছিলাম কত ছোট ছিল, এখন কিন্তু এই ফুলগুলো বড় হচ্ছে এবং পাশাপাশি এই জাতটা দেখেন, এই জাতের ফুলটা কিন্তু সবুজ, দেখা যাচ্ছে কি না। আর গতকালকে রাত্রে কিন্তু আমাদের এই এক ডালে, আমি এর আগে বলছিলাম যে আসলে এই ডালে দুইটা ফুল থাকবে কিনা, এটা নিয়ে আমার মনের মধ্যে কনফিউশন ছিল। দুইটা ফুলই কিন্তু আলহামদুলিল্লাহ টিকছে এবং একটা ফুল গতকালকে পরাগায়ন করছি এবং আজকে সম্ভবত এই ফুলটা ফুটবে, আশা করি এটাও টিকবে। তবে আমাদের প্রথম দুইটা ফুল একবারে প্রথমে যেটা পরাগায়ন ছিল না, তবে পরাগায়ন করা হয়েছে, এইটা কিন্তু ওই দুটা ফল টিকে নাই এবং আলহামদুলিল্লাহ এই যে এই ফলগুলো আশা করি টিকবে। তবে এই ফুলটা আসলে যে ফুটছে এটা খেয়াল করিনি আমি, যার কারণে মনে হচ্ছে না এই ফুলটা থেকে ফলে পরিণত হবে। এটা অলরেডি দেখেন সাইড দিয়ে হলুদ হয়ে যাচ্ছে। তবে এই বাকি যেগুলো আছে এগুলো নিয়ে কনফিডেন্স আছে, এগুলা ফুল থেকে ফলে পরিণত হবে এবং ডিফারেন্ট একটা ড্রাগন ফুল এই প্রথম আমার হয়েছে। এটা ফুলটার কালারও একটু ভিন্ন ছিল, ফলটাও দেখতে মানে যেটা সেট হচ্ছে সেটাও দেখতে কিন্তু একটু অন্যরকম। আমার ছাদে এই গাছটায় এর আগে মানে ফল দেয়নি। এবং এই পাশে মূলত এই বালতির পরে যে কালো বালতি, এই কালো বালতি কিন্তু এই প্রথমবারের মতো ফল পাচ্ছি আমার ছাদে। তবে এই যে বালতিগুলো আছে এগুলো কিন্তু এর আগেও গত বছর আমি ফল পেয়েছি, ফল খাওয়াও হয়েছে। আশা করি এইবারের পরের বছর, আগামী বছর থেকে ওই পাশে যে সেট আপটা আছে ওই সেট আপ থেকেও ভালো একটা ফল হারভেস্ট করতে পারবো এবং আপনাদের ফলাফল দেখাইতে পারবো, এমন নতুন নতুন ফলের রিভিউ দিতে পারবো, স্বাদটা কেমন হয় সেটাও আপনাদের জানাইতে পারবো। এই যে এটা সম্ভবত কর্নিমেয়ার নাকি যেন, না রসগোল্লা, শিওর বলতে পারতাছি না, নাকি রসগোল্লা, এটা আমার ট্যাগ দেখতে হবে। এইটাও আলহামদুলিল্লাহ সম্ভবত ফল টিকবে, এই ফলটা টিকবে সম্ভবত, দোয়া করবেন আপনারা। এবং ওই পাশে যেই ফলটা দেখলাম সবুজ, এই পাশেও কিন্তু একটা সেম সবুজ জাতের একটা ফুল দেখেন, এইটার কিন্তু বর্ডারে একটা লালচে ভাব আছে, কিন্তু এই জাতটায় কিন্তু কোনো লালচে ভাব নেই, এটা সরাসরি সবুজ। এটা এক এক জাতের। আমার এখানে আমি বলি, আমার এখানে তো যে কটা গাছ আছে হয়তো একটা বা দুইটা হচ্ছে সেম জাতের, আর সবগুলো কিন্তু এক এক জাতের। যেমন এইটা ফিজিক্যাল গ্র্যাভিটি জাতের, এটা মুখস্থ হয়ে গেছে। এইটা হচ্ছে পালোরা, তারপরে এটা হচ্ছে জায়েন্ট পালোরা, এটা একবারে ছোট্ট একটা ডাল এক ভাই থেকে আনছিলাম, কাউসার ভাই থেকে। এরপরে এইটা বেবি চেরাডো, যেটা খুবই ইউনিক এবং ফেমাস একটা জাত, বেবি চেরাডো। এইগুলা কিন্তু এই পাশে যে সেট আপটা, এই সেট আপের প্রায় সবগুলো গিফটের, শুধুমাত্র কুরিয়ার খরচ বহন করে এই জাতগুলো আনছি। এবং আরেকটা বিষয় হচ্ছে এই জাতগুলো কিন্তু সবই, এই সিরিয়ালে যে জাতগুলো আছে এগুলো সবই আনকমন জাত, রেয়ার জাত। আর এইখানে আমার কিছু কেনা ড্রাগনের ডাল আছে যেগুলা টাকা দিয়ে কেনা হয়েছে এবং সেগুলা কিন্তু কমন, যেমন কর্নিমেয়ার, ভিয়েতনামি হোয়াইট, এইসব ডালগুলো আমার কেনা হয়েছে। কিন্তু এগুলো কমন হইলেও এগুলো প্রাথমিক পর্যায়ে, যখন আমার ড্রাগনের কোনো লিঙ্ক ছিল না, তখন এই কমন জাতগুলোই আমার কিনে আনতে হয়েছে। এখন অবশ্য ভিয়েতনামি হোয়াইট, তারপরে এই টর্নিমেয়ার এগুলা চাইলেই পরিচিতদের থেকে গিফটই নিতে পারি। যেমন এই রেয়ার জাতগুলা, এই ফিজিক্যাল গ্র্যাভিটি, তারপরে ওই যে অচন্তা 5, এগুলো কিন্তু, তারপর কিং কং, এগুলো কিন্তু সবই মানে দামি ভ্যারাইটি, যেগুলা আমার গিফট হিসেবে আমি পাইছি।
এক ভাইয়ের থেকে।